এটিএম ব্যবহার করি, কিন্তু ছোট অসাবধানতার কারণে পুরো টাকা উধাও হয়ে যেতে পারে। আজ এ বিষয়ে আলাপ করব। আমি তারেক আমি চৌধুরী, একটি ব্যাংকে কর্মরত আছি। আমরা যারা বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবহার করি, তারা কি কিছুটা সাবধানতা অবলম্বন করি না। কিন্তু এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে বিভিন্ন ব্যাংকের এটিএম এ ঢুকবেন, কিছু জিনিস প্রথমে লক্ষ্য করে নেবেন। যেমন আহ, এখন একটা আধুনিক ডিভাইস বের হয়েছে, কার্ড স্কিমিং। সেটা এটিএম এ অনেক দুষ্কৃতিকারীরা সেটা যদি লাগিয়ে রাখে, তাহলে আপনার এটিএম থেকে সব তথ্য নিয়ে নিতে পারবে। তাই যখনই এটিএম এ ঢুকবেন, এটিএম এর কিবোর্ড উচ্চারণে আছে কিনা, কোনো ডিভাইস এক্সট্রা ডিভাইস আছে কিনা, হাত দিলে বোঝা যায় এরকম কোনো কিছু আছে কিনা, একটু খেয়াল করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পিন দেখা। দেখা যাবে আপনার পিছনে একজন দাঁড়িয়ে আছে, সে আপনার পিন দেখে ফেলছে। পরে বের হলে হয়তো আপনার সেই কোনো ক্ষতি করেও সে পিন, আপনার কার্ড নিয়ে পিনটা ইউজ করতে পারে। তাই আপনার পিছনে কেউ যদি থাকে, তাকে বের করে দিবেন বা গার্ডকে বলবেন আপনাকে এটিএম খালি করে দিতে। অনেকে তৃতীয়ত হচ্ছে অনেকে ফেক হেল্প করতে আসে। অনেক সময় আছে এটিএম এর কাজ করছে না, সমস্যা হচ্ছে, তখন দেখা যায় পিছন থেকে একজন এসে বলছে, স্যার আমি আপনাকে হেল্প করি, বা ভাই আমি আপনাকে হেল্প করি। মনে হতো আপনি হেল্পের জন্যই হলেও তাকে দিয়ে কাজটা করালেন, কিন্তু এই কাজটাই আপনার জন্য অনেক বড় একটা সমস্যার করে দিতে পারে। আপনার ফিনান্সিয়াল লস হবে। মনে রাখবেন, এটিএম এটিএম এর বা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যাই ইউজ করবেন না কেন, আপনার পিন শেয়ার করবেন না কারোর সাথে, কারোর সাথেই শেয়ার করবেন না। এ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা হলে আপনার পাশের ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন, ওনারা আপনাকে হেল্প করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।